বানাবো ভোলা মাছ পাতুরি। তার জন্য আমি কলা পাতাটাকে সুন্দর করে ধুয়ে মুছে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি সরষের তেল সুন্দর করে কলা পাতাটা মাখিয়ে নেব, যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায়। এবারে আমি মাছটাকে মাখিয়ে নেব। আমি আজকে বানাবো ভোলা মাছ পাতুরি। এই যে আমি এখানে ভোলা মাছ ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবারে আমি এই যে একটা থালার মধ্যে মাছটাকে নিয়ে নেব, আর তার মধ্যে আছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে হাতের সাহায্যে একটুখানি একটু ভেঙে দেবো। এবারে এর সাথে সাথে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আমি দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যার যেরকম মাছ থেকে আমার মাছের পরিমাণ কম ছিল তাই আমি কম দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। ঝালটাও যে যার পছন্দ মতো দিতে পারো, কেউ কম খায় কেউ বেশি খায়। আমি এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, কিংবা শুকনো লঙ্কা হাতে বেটেও দিতে পারো। আমার কাছে শুকনো লঙ্কার গুঁড়োটা ছিল তাই আমি এটাই দিয়ে দিয়েছি। এবার সঙ্গে দিয়ে দেবো একটুখানি হালকা একটু গরম মশলা। দেখো আমি একটুখানি হালকা একটু গরম মশলা দিয়ে দেবো। এবারে আমি সঙ্গে দিয়ে দেবো সরষের তেল। তোমরা চাইলে অ্যাকচুয়ালি রিফাইন তেলটা ভালো লাগে না পাতায় বা ভাজায় খেলে, সরষের তেলটাই ঠিক আছে। সরষের তেলটা দিলে কি হয়, একটু টেস্ট একটা গন্ধটা অন্যরকম ফিল করা যায়, তার জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমরা সুন্দর করে এটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। অ্যাকচুয়ালি কী বলতো, চামচ দিয়ে মাখানো হাতের মাখানোর মধ্যে দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। হাতের মাখানোর জিনিসটা খেতে বা দেখতে খুব সুন্দর লাগে, কারণ এটা খুব ভালো করে মিক্স করা যায়। দেখো আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার লাইটটা প্রবলেম হচ্ছে, লাইটের কারণে জিনিসটা একটু লালসা লাগছে, ঠিক আছে। দেখো মাছটা মাখানো হয়ে গেছে, দেখো নাও। এবারে আমি একে একে কলা পাতাটা, যে কলা পাতাটা আমি সরষের তেল মাখিয়ে রেখেছি, সে কলা পাতাটা একে একে আমি মাছটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। আমি কলা পাতাটাকে নিয়ে নিয়েছি। আমার কলা পাতাটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ আমার মাছ কম, পাতাটা একটু বড় হয়ে গেছে বেশি। এবার আমি মাছটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। আর দেখো মাছটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার যে পেঁয়াজটা ছিল, এক্সট্রা যে পেঁয়াজটা ছিল আমি সেটাকে সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি একটুখানি জল দিয়ে থালাটাকে একটুখানি ধুয়ে হালকা পরিমাণে একটু জলটা দিয়ে দেবো মাছটায়। আমি মাছটাকে যখন কড়াইয়ের মধ্যে তুলে দেবো তারপরে ওই জলটা দেবো, না তো জলটা গড়িয়ে পড়ে যাবে। অল্প পরিমাণ জল দেবো, আমি বেশি পরিমাণ জল দেবো না। জলটা না দিলে হয়, কিন্তু জলটা দিলে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় আর কি। এবারে দেখো, এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে তুলে দেবো।
জাগেনি তো দেখো, এত তার জন্য আমি একটা আশা কড়াই উনানে দিয়ে ভালো দিয়েছি। হয়েছে এবার আমি এটার মধ্যে ওটাকে তুলে দেবো। এই দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে মাছটাকে কড়াইয়ের উপরে তুলে দিয়েছি। এবার এর মধ্যে এই যে বাকি জলটা ছিল ওটাকে আমি দিয়ে দিয়েছি, দেখেছো? এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কচুর শাক কেটেছি বলে আমার হাত কীরকম কালো হয়ে গেছে। তোমাদের কীভাবে হাত কালো হয় কমেন্ট করে জানাবে। দেখো, এবারে আমি এটাকে 3 থেকে 4 মিনিট হালকা মিডিয়াম আঁচে রেখে দেবো। তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। 3 থেকে 4 মিনিট পর তোমাদের সাথে আবার দেখা করছি। আর হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি কড়াইটাকে ঘুরিয়ে দেবে, ঠিক আছে? কড়াইটাকে ধরে একটু ঘুরিয়ে দিলে কী হবে না, মাছটা পুড়ে যাবে না। এ দেখো, এবার আমি উল্টিয়ে দেওয়ার জন্য আমি আরেকটা পাতা নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ধুয়ে মুছে এবার এটাকে আমি সুন্দর করে একটু সরষের তেল মাখিয়ে নেব। একটা জিনিস খেয়াল করবে যাতে পাতাটা ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কি হবে, কড়াইতে মাছটা দিলে সব তেল ময় মশলা সবগুলো না নিচে পড়ে পুড়ে যাবে। দেখো, এই পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি, সুন্দর করে মুছে নিয়েছি। এবার আমি সরষের তেল মাখিয়ে নেব। ফাঁকে ফাঁকে আমি কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তোমরা এরকম একটু কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে যাতে মাছটা ভালোভাবে হয়। এ দেখো, আমার মাছটা এই যে আমি থালাটা নামিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। এই দেখো, 3 থেকে 4 মিনিট পরে আমি মাছটাকে যখন নামিয়েছি, এ দেখো, সরি, ফাঁকে আমি একটুখানি ধনেপাতা অ্যাড করে দিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো, আমি ফাঁকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম মাছের উপরে। এই তোমরা চাইলে এই ধনেপাতাটা যখন